বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মাঠের কোণে মঞ্চে বনে, এবার হবে খেলা দেখবে সারা বেলা। সত্যি যারা মিথ্যা করে ভোটের বাক্সে আঘাত আনে, জনতারই বিজয় রবে, বন্ধু এবার খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, 26-এর এই সবুজ বনে, বন্ধু এবার খেলা হবে। এই গানটা তৃণমূল বার করেছিল 2021 সালে, যেটা শুনে আতঙ্ক জাগতো মানুষের মনে। কিন্তু যেটা বিজেপি বার করেছে সেই গানটা পুরো আলাদা, বদলানো চাই বিজেপি সরকার। খুব ভালো ভালো গান। 2026-এ খেলা শুরু করেছে কিছু বিক্ষুব্ধ টিএমসি ছোকরার দল। কেউ কেউ বলছে যে এরা বিজেপির গুড বয় হবার জন্য এসব করছে। ওই আর কি, যেমন ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে যে খেলাটা ওই ছোকরাগুলো খেললো, এসব তো গেল পুরুষ টিএমসি নেতাদের সাথে খেলার কথা। কিন্তু যদি মহিলা টিএমসি নেত্রীরা পথে নামে, তাহলে কি একই ধরনের খেলা হবে? হয়তো না, কারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো অন্য মাত্রায় চলে যেতে পারে। এই যেমন ধরুন ওরা বলেছিল 21-এর এই সবুজ মাঠে বন্ধু এবার খেলা হবে। ওই কুত্তা বোধাংশু না চোরাংশু তখন খুব এই গানটার ভিডিও বার করত। কুত্তাংশুকে কুত্তা বলার কারণ হলো যে ও তো নিজেই বলেছিল টিএমসি হারলে আমার নামে কুত্তা পালবেন। টিএমসির প্রাক্তন নবীন মিলিয়ে বেশ কিছু নেত্রী রয়েছেন। এই যেমন ধরুন মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, মৌসুম নূর, সায়নী ঘোষ, মমতা বালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, অর্পিতা ঘোষ, রূপালী বিশ্বাস, নুসরত জাহান, অপূর্বা পোদ্দার, লাভলি মৈত্র এবং রচনা বন্দ্যোপাধ্যায় ও আরও অনেক আছেন। তাদের সবার নাম এখন বলা সম্ভব নয়। তবে বন্ধুরা, সবাই মিলে ভাগ বাটোয়ারা বা লটারির মাধ্যমে খেলবেন, নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। যেমন আমরা ক্রিকেট খেলার সময় লটারি করে ব্যাট করতাম। চিন্তা কোনো কারণ নাই, ওদের নেত্রী মমতা বানু ওদের 10 লক্ষ টাকা করে দিয়ে দেবে। বিশেষ দ্রষ্টব্য, আপনারা বয়স অনুযায়ী টিএমসি নেত্রীদের বাছাই করে নেবেন। আমার বয়সীরা সায়নী, রচনা, শতাব্দীকে নেবেন এবং কাকু জেঠিরা শশী পাজা, মৌমিত্র এনাদের মতো বয়সীদের নেবেন।